এটাই হচ্ছে মনটা বেশি ভালো লাগবে। ল্যাঙ্গুয়েজেরই আছে, বাংলা, ইংলিশ, হিন্দি, উড়িয়া। হ্যাঁ। গীতাপুরি আছে, গীতার সাথে আমি তো চালটার প্রতি ফিদা হয়ে গেছি, মানে খাবার দাবার সত্যি অনেক ভালো। যখন ফাঁকা ছিল তখন আমি ট্রিপটা নিইনি, যাই হোক দাঁড়াও দেখাচ্ছি। দেখো তো কেমন লাগছে সবাই। পূজাদি ছবি তুলতে শুরু করে দিয়েছে ফোয়ারাটার সাথে। তো আপাতত ডে 1টা এরকমভাবেই কাটলো। তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকের যাচ্ছি মায়াপুরে। একটাও ক্লিপ নেওয়া হয়নি এখনো, ফোনটা মানে সাথ দিচ্ছে না, সিরিয়াসলি খুব বাজেভাবে ঝুলিয়ে দিচ্ছিল ফোনটা। তারপরে ভগবান সিরিয়াসলি ডাকলো তো চলে এলাম, ফোনটা ঠিক হয়ে গেল হঠাৎ করে। তো এখন টোটোতে আছি, হ্যাঁ এখন 1 ঘন্টা লাগবে যেতে। তো এর পরে পরে ক্লিপ নেবো। খুব বাজে অবস্থা, মুখ চোখের লজ্জা লাগছে এই অবস্থায় আমার ক্লিপ নিতে, বাট তাও স্মৃতি হিসেবে তো একটা কিছু তো একটা করতে হবে, কিছু তো একটা, মানে একটা অসাম ফিলিংস। সিরিয়াসলি বলছি, এটা একটা অসাম ফিলিংস যে এই মন্দিরটা দেখা, মানে ওখান থেকে চূড়াটা দেখা যাচ্ছিল, মানে সিরিয়াসলি অসাম একটা ফিলিংস। তো এখন আমরা যাচ্ছি গীতা ভবনে খাওয়ার জন্য। ভোগের জন্য টাকা পয়সা দিয়ে মানে টিকিট কেটে নিয়েছি, তোমাদের আমি সব কিছু ডিটেলস বলবো। তো এখন আমরা খেতে যাচ্ছি। তো দাঁড়াও তোমাদের সামনের ভিউটা দেখিয়ে নিই, জাস্ট অসাম। মানে আমাদের গেট থেকে, মানে হোটেলের গেট থেকেই দেখা যাচ্ছে মন্দিরটা। আমরা টোটোতে উঠে গেছি প্রায় সবাই। তো এবার যাবো টুকটুক করতে করতে। গীতা ভবনে আমরা খেতে এসেছি, 1টা থেকে খাওয়ানো শুরু করবে, কিন্তু আমরা 12টার সময় চলে এসেছি, ঠিক আছে। এবার দেখি, মানে জায়গাটা সিরিয়াসলি খুব সুন্দর লেগেছে। যদি একটু রোদ্দুরটা কম থাকতো আর একটু ভালো লাগতো। প্রচণ্ড পরিমাণে সুন্দর জায়গা, আর সত্যি লোকজনের বিহেভিয়ার আপাতত মোটামুটি ভালো। আহা কি সুন্দর এন্ট্রান্সটা, খুব সুন্দর এন্ট্রান্সটা, জাস্ট অসাম। মানে যেখান থেকে ঢুকবে সেই জায়গাটা দেখো, এত সুন্দর। এটাই হচ্ছে মনটা বেশি ভালো লাগবে। কোন দিকে রে? এই তো যাচ্ছি তো। এখানে বই কিনতে হবে কিছু, ওটা 299, তার সাথে গীতা এবং ক্যালেন্ডার ফ্রি, ঠিক আছে। তো তোমরা যখন এটা কি ভবন জানো? গীতা ভবন। হ্যাঁ, গীতা ভবনে প্রসাদ পেতে আসলে এই সামনেই বসে আছেন উনি, ওনার সাথে মানে দেখবে, দেখে কিনবে। সব মানে সব ল্যাঙ্গুয়েজেরই আছে, বাংলা, ইংলিশ, হিন্দি, উড়িয়া। হ্যাঁ। গীতাপুরি আছে, গীতার সাথে আমাদের আরও 5টা বই আছে। হ্যাঁ হ্যাঁ, এই গীতাটা সম্পূর্ণ ফ্রি। এই বইগুলো 299 টাকা। আর এই ক্যালেন্ডার ফ্রি। এই প্রসাদের টাইমটুকুতে ফ্রি পাওয়া যায়। হরে কৃষ্ণ। এখানে ইনি গীতা পড়ার যে মাহাত্ম্যটা উনি অ্যানাউন্স করে করে বোঝাচ্ছিলেন সবাইকে। তো খুব সুন্দরভাবে মুগ্ধভাবে শুনছিলাম আমি, সবটা নেওয়া হয়নি যদিও বা। এই হচ্ছে কুপন, ঠিক আছে। তো এবার যাচ্ছি। দেখো তোমরা কতটা পরিমাণে বড় রুমটা, আর এখানে প্রায় কতজন, প্রায় 400 জন মতো মানে ধরে যাবে আর কি, ঠিক আছে। মানে এতটা সুন্দর, আর সিরিয়াসলি খুব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সিরিয়াসলি মনে একটা আলাদাই শান্তি এখানে এসে। এবার দেখি খাবারটা, মানে ওটা প্রসাদ আর কি, তো মহাপ্রসাদ, ওটাই খেতে মেনলি এসেছি। তো আমরা এখানেই খাবো, মানে আমরা বাইরে খাবার কোনো প্ল্যান নেই। ওটা 400-500 জনের মতো মনে হয় এটা আছে। আর যারা মানে সিনিয়র সিটিজেন, তাদের জন্য আলাদা টেবিল চেয়ারের ব্যবস্থা আছে। খুব সুন্দর, আমার সিরিয়াসলি বলছি, খুব ভালো লেগেছে। এই মাথা থেকে ও মাথা দেখতেই পাচ্ছ, ঝকঝক তকতক করছে জায়গাটা, আমার ওটাই খুব ভালো লেগেছে। মানে এত নিট অ্যান্ড ক্লিন জায়গাটা, খাবার জায়গাটা। এটাই গীতা ভবনের খাবার জায়গা। আমি শুনেছি গীতা ভবনটা বেশি ফেমাস মানে খাবারের দিক থেকে, তো তাই জন্য গীতা ভবনেরই টিকিট কেটেছি। কিছুক্ষণ লাইন দিতে হয়েছে, তারপরে মানে আমার মনে হয় যত লোক আছে একবারেই বসে যেতে পারবে। তো আর একটা কথা হচ্ছে, এটা
এখানে রাহুল হাফ প্যান্ট পরে এসছে, তোমরা কেউ হাফ প্যান্ট পরে এসো। যেই মন্ত্রটা তোমরা শুনলে ওই মন্ত্রটা বলে এখানে খাবার দেওয়া শুরু হয় এবং খাবার খাওয়া শুরু হয়। আপাতত ভাত দিয়েছে, চালটা হেভি সুন্দর, ডাল দিয়েছে, এটা একটা তরকারি আছে আলুর তরকারি, আর এটা হচ্ছে বেগুনি, এটা বেগুনি, কুমড়ো। আমি তো চালটার প্রতি ফিদা হয়ে গেছি, মানে খাবার দাবার সত্যি অনেক ভালো। থেকে দিয়ে গেল পনির, দিয়ে গেল ব্যাস, আর রুটি দিচ্ছিল। অল্প অল্প ক্লিপ নিচ্ছি, আমার ফোনটা প্রবলেম হয়েছে তো এটা অ্যাডজাস্ট করে নাও, ঠিক আছে তোমরা। সরি গাইস, পায়েসটা দিয়ে গেছে, আমি বলতে ভুলে গেছি, আমাকে মনে করিয়ে দিল। তো পায়েসও দিয়ে গেছে, সবাই উঠছে, আমি এখনো বসে খাচ্ছি। খেয়ে দিয়ে আমরা একটুখানি রেস্ট নিতে চলে গেলাম হোটেলে। তো সারাদিন মানে অনেক জার্নি হয়েছে সকালবেলা থেকে, তাই জন্য একটু রেস্ট নেওয়াটা খুবই প্রয়োজনীয়। আবার সন্ধেবেলায় বেরিয়ে পড়লাম এখন সন্ধে আরতি দেখার জন্য। সন্ধে আরতিটা তো মাস্ট 6:30 থেকে হয়, তো খুব সুন্দরভাবে হয়। তো এখন 6টা বাজে অলমোস্ট, আর আমরা আরতি দেখার জন্য চলে যাচ্ছি আস্তে আস্তে, হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ এখান থেকে সামনে একদম। তো আরতি শুরু হবে 6:30 থেকে, তো তাই জন্য লাইন টাইন দেওয়ার ব্যাপার আছে, সেই জন্যই একটু তাড়াতাড়ি বেরালাম। এখন 5:45 বাজে, তো ততক্ষণে মনে হয় যে খুব বেশি লাইন পাবো না, তাড়াতাড়ি ঢুকে যাব। তো একদম নতুন জামা কাপড় পরে রেডি সেডি হয়ে নিয়েছি, ঠিক আছে, একটু কেদ মেরে নিলাম। যাই হোক, ঠিক আছে। আরতি তো মনে হয় না ভেতরে ঢুকতে দেবে ফোন নিয়ে, যতটা নেওয়া যায় বাইরে থেকে ক্লিপ তো ততটাই নেব। চালু হয়ে চলে এখানে তিলক কাটানো হচ্ছে, আমাদের যখন কাটাচ্ছিল তখন আমি ক্লিপটা নিইনি। যাই হোক, দাঁড়াও দেখাচ্ছি। দেখো তো কেমন লাগছে সবাই, আমার তো খুব ভালো লাগছে, জাস্ট অসাম লাগছে। আমি এতক্ষণে ঘেমে গেছি, জাস্ট চকচক করছে, বাট বিশাল সুন্দর লাগছে তিলকটা কাটার পর। সিরিয়াসলি মনটা যেন ভরে যাচ্ছে। সত্যি মায়াপুরে সবাই আসবে, ঠিক আছে, এসে ভিজিট করো একবার, এত সুন্দর জায়গা, মানে কি বলবো, ঠিক আছে। আর গীতা ভবনের খাবার খাবে, একদম হাফ প্যান্ট পরে যাবে না। মায়াপুরের ভিডিওগুলো যখন এডিট করতে বসেছি এখন, তো আমি ভাবছি যে তখন কতটা সুস্থ ছিলাম, আর এখন আমি বিছানায় বসে ভিডিও এডিট করছি অসুস্থ অবস্থাতে। ভগবান জানি না কবে দিন ফিরিয়ে দেবে, আবার সুস্থ করে দেবে আবার। খুব সুন্দর বাইরে, ওটা হচ্ছে মন্দির, সামনেটা এটা হচ্ছে পুরোনো মন্দির, আর একটা নতুন হচ্ছে, এখনো কনস্ট্রাকশন বাকি আছে। সামনে এই ফোয়ারাটা হচ্ছে, খুব সুন্দর দেখতে লাগবে। পূজাদি ছবি তুলতে শুরু করে দিয়েছে ফোয়ারাটার সাথে। এখানে থিয়েটারও আছে, ঠিক আছে, মানে যেখানে যেই মন্দিরে আমরা আরতি দেখতে যাচ্ছি ওখান থেকে টুয়ার্ডস মানে যেতে গিয়ে তো দেখলাম একটা থিয়েটারও আছে। হ্যাঁ, মায়াপুর ফুলডোম থিয়েটার। হ্যাঁ, মানে যাবতীয় যা হিস্ট্রি আছে মায়াপুর রিলেটেড, এখানে এই থিয়েটারে এখানে শো করানো হয়। সত্যি কথা বলতে আমরা নিজেরাই আরতি দেখেছি, ভেতরে একদম ফোন অ্যালাউ নেই, বাইরে ফোন জমা দিয়ে ওরা চেকিং করে ভেতরে ঢোকাচ্ছে, খুবই রেস্ট্রিকশন। তো তারপরে আমরা এসে এই কীর্তন শুনছিলাম। তো এরপরে এটা ছিল ডে 1-এর কি করেছি না করেছি সেটার ব্লগ, এবং ডে 2 আমরা কি করলাম এবং সেই ব্লগে তোমরা পাবে
কি খরচা হয়েছে, কত খরচা হয়েছে এবং কিভাবে গেলাম এবং ডেস্টিনেশনে কিভাবে পৌঁছালাম, টোটো ভাড়া কত নিল, কি বৃত্তান্ত, সব ডে 2তে ব্লগ আসবে, তারপরে তোমরা পাবে। তো আপাতত ডে 1টা এরকমভাবেই কাটলো। তো দেখতে থাকো এবং ডে 2টা অবশ্যই দেখবে, ডে 2 এর ব্লগটা। তো থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হবে পরের ভিডিওতে, স্টে টিউন। ডে 2 এর ব্লগে তোমরা দেখতে পাবে আমরা নবদ্বীপে গিয়ে কি করলাম, নবদ্বীপের ফেমাস যা মন্দির আছে সেগুলো ভিজিট করলাম, কি মন্দির আছে না আছে সব তোমরা ডে 2 এর ব্লগে পাবে। এবং নবদ্বীপের ঘোরারও কত টাকা খরচা পড়লো না পড়লো সব তোমরা ডে 2 এর ব্লগে পাবে। আপাতত ডে 1 এর ব্লগটা দেখে তোমরা কমেন্ট করে জানিও কেমন তোমাদের লেগেছে। আর আশা করি তোমরা সবাই আমাকে অনেক ভালোবাসা দেবে এবং সাপোর্ট করবে, এই আশা নিয়েই আজকের ব্লগটা সমাপ্ত করছি। তো লাভ ইউ গাইস। এখানে প্রসাদ বিতরণ চলছে, জাস্ট আরতি দেখে এলাম আর এখানে প্রসাদ নিতে এলাম, মানে এদিক থেকে এক্সিটের দিক থেকে দেখলাম যে প্রসাদ দিচ্ছে।